আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পয়লা মার্চ মধ্যরাত থেকে সারা দেশে নদ নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। 30 এপ্রিল পর্যন্ত চলবে এই কার্যক্রম। নিষেধাজ্ঞার এই সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই প্রস্তুতি নিয়েছেন। অভিযানের সময় জেলেরা খাদ্য সহায়তা হিসেবে চাল পাবেন। এই সহায়তাকে কম বলছেন জেলেরা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। ইলিশের পোনা জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। চালটা যে আমাকে কম না দেয়, জেলা প্রশাসক থাকে আমাকে চালটাতে 40 কেজি পুরা দেওয়ার ভূমিকা রাখে। আমাকে সরকার 2 মাস অভিযান দিচ্ছে, 2 মাস মনে করেন নদীতে আমরা নামুম না। এই 2 মাসে যা আছে মনে করেন নাকি নৌকা টোকা যা আছে সব গুছিয়ে গেছে। যদি সরকার আমার ঘরে একটু সাইড দেয় তা আমাকে জীবনটা কোনো বাঁচবো। আমরা অভিযান আল্লাহর করলে মান্য আইছি, মানবো। কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে 1 বছর থেকে শুরু করে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। এটা যাতে আমরা নির্বিঘ্নে ওই অভিযানটা পরিচালনা করতে পারি, এই জন্য প্রথমে আমরা প্রচারণা চালাচ্ছি জেলেদের সচেতনতা করার জন্য। এক্ষেত্রে আমরা ব্যানার, লিফলেটিং, পোস্টারিং, মাইকিং, পাশাপাশি আমরা জেলা উপজেলা পর্যায়ে টাস্কফোর্সের মিটিং। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন কমপক্ষে 45,000 জেলে। ইতোমধ্যে 40,005 জন জেলের 2 মাসের খাদ্য সহায়তার চাল এসেছে। জেলেদের 40 কেজি করে 4 মাস খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হবে। চকর মালিথা, চ্যানেল আই। কক্সবাজারে বোরো ধান রোপণের ধুম পড়েছে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বোরো ধান রোপণ। কুয়াশা না থাকায় বীজতলাও ভালো হয়েছিল। ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। পর্যটনের জেলা কক্সবাজারে আগে খাদ্য উদ্বৃত্ত থাকলেও 15 লাখ রোহিঙ্গার বসতির কারণে বর্তমানে খাদ্য সংকট থাকে। ঘাটতি মেটাতে জেলা জুড়েই বুরু চাষ করছেন কৃষক। কুয়াশা না থাকায় আগেভাগেই বীজতলা তৈরি করছেন তারা। এখন রোপণের প্রায় শেষ পর্যায়ে, তবে কিছু এলাকায় রাবার ড্যামের কারণে পানি দেরিতে পৌঁছায়। তারপরেও ভালো ফলনের আশা কৃষকের। রাবার ড্যামের কিছু কাজকর্ম ছিল, সেই কারণে এবছরে পানি পাইতে একটু দেরি হয়েছে, কিন্তু আমরা দেখতেছি, আশা করি আমরা আল্লাহর রহমতে সিজন ঠিক থাকলে আমরা ফলন ভালো পাবো। আশা করছি ইনশাআল্লাহ যদি পানি টানি ঠিকভাবে পালা করে পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আমরা পালা ফলন করি পাইছি বলে আশা করছি। কৃষকদের বিভিন্নভাবে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গতবারে যেহেতু আমাদের বৃষ্টিতে আমাদের এই আমনে ক্ষতি হয়েছে, এই জন্য প্রতিটা কৃষক তারা সচেতন, তারা বোরোটা চাষ করার জন্য। সেক্ষেত্রে আমরা শুরুতে তারা কিভাবে বীজতলা করবে সুন্দর করে সেটার ব্যাপারে পরামর্শ দিয়েছি। কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার বুরুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 56,685 হেক্টর জমিতে। ইতিমধ্যে 52,737 হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। মৌসুম ভালো থাকলে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। খুলনায় 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। খুলনা মেট্রোপলিটন কৃষি অফিসের আয়োজনে মেলায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, ক্লাইমেট স্মার্ট প্রকল্প পরিচালক ফজলুল হক মনি, মেট্রোপলিটন কৃষি অফিসার ফারদিবা শামস ও অন্যরা। বিভিন্ন উপজেলা থেকে কৃষক কৃষানীরা মেলায় অংশ নেন। ঝিনাইদহে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী ও অন্যরা। কৃষিতে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি ও প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করার জন্য মেলার আয়োজন।
3 দিনব্যাপী মেলায় জেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও অন্য কৃষি অফিসের 18টি স্টল স্থান পেয়েছে। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।